এই তো সোমরাজ রায়, মিস্টার সেনের পিসেমশাই। উনি বেঁচে আছেন? হ্যাঁ তাই তো দেখছি। তার মানে মিস্টার ঋষি সেন পুরো নির্দোষ, ওনাকে একটা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। ঠিক তাই। অর্ডার অর্ডার, শান্ত হন আপনারা। এসো। সোম, সোম, তুই ঠিক আছো সোম? আমাকে তো ঠিক থাকতেই হবে রিজুলা। সবাই নিজের জায়গায় গিয়ে বসুন, কোর্টের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মিলর্ড, আর কারোর মুখ থেকে কিছু শোনার দরকার আছে বলে তো আমার মনে হয় না। এবার সোমরাজ বাবু নিজেই বলবেন সেদিন বারে ওনার সাথে ঠিক কি কি ঘটেছিল। বলুন সোমরাজ বাবু, কি হয়েছিল আপনার সাথে? পুরো সত্যিটা জানতে গেলে আমাকে অনেক আগে থেকে শুরু করতে হয় মিলর্ড। রিজুলার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। ওর বাড়ির কিছুটা অমতেই আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তখন আমি একটা চাকরি করি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের। তারপর আমার চাকরিটা চলে যায়, আর আমি রিজুলার সঙ্গে ওই সেন পরিবারেই থেকে গেছিলাম। আমি জানতাম এই সেন পরিবারের একটা অন্ধকার অতীত আছে মিলর্ড। তাই ঋষি আর পিহুর মানে প্রিয়দর্শিনীর অতীত খুঁড়ে বের করাই আমার জীবনের মূল উদ্দেশ্য হয়ে উঠেছিল। আর লক্ষ্য ছিল সেন পরিবারের এই অগাধ সম্পত্তি নিজের নামে করা। আর সেই সম্পত্তির খোঁজ করতে করতেই আমি এক ভয়ানক সত্যের মুখোমুখি হই। কুড়ি বছর আগে পন্ডিচেরিতে এই ঘটনার সূত্রপাত। এই সম্পত্তির জন্যই প্রিয়দর্শিনী মিত্রের মা বাবা মারা যায়, আর দুই নিষ্পাপ শিশু ছোটবেলাতেই তাদের পরিবারকে হারায়। আর আমি এই অতীতের রহস্য আরো বেশি করে খুঁজতে শুরু করি এবং বুঝতে পারি যে এই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, এটা সত্যি যে আমিও ঋষি আর পিহুর অনেক ক্ষতি করার চেষ্টা করেছি। সেন পরিবারের বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করেছি। আর তারপর আমি বুঝতে পারি যে টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের কোনো মূল্যই নেই। পরিবারের মানুষেরাই সব। যখন আমি আমার ভুল বুঝতে পারি তখন আমার সর্বস্ব দিয়ে আমি ওদের সাহায্য করার চেষ্টা করছিলাম। আর সেই জন্যই আমি সেদিন বারে গেছিলাম ঋষিকে সাবধান করার জন্য। হ্যাঁ, আমি জানতাম ওই মিলি মেয়েটা সব জানে, ও জানে এর পেছনে কে বা কারা আছে। ওর ওপর আমার আগে থেকেই নজর ছিল। আর সেদিন বারে গিয়ে সার্থকের সঙ্গে মিলির সমস্ত কথা আমি শুনে ফেলেছিলাম। আমি ওই ঋষি সেনের সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা যখন হলোই না, তখন আসল খেলাটা আজই মিলে খেলবে। আমি ওদের ডাবল ক্রস করব। মিলি, কি করবে তুমি?
মনিরা, পিহু, রুষা আর ওই অপ্রতিম সেন শর্মাকে তুরুপের দাস বানিয়ে ওই সম্পত্তি অবধি পৌঁছাবে, আর ওদেরকে ফলো করে ওখানে পৌঁছবো আমরা। তারপর নিজেদের মধ্যে মারামারি করার পর যে কটা বাকি থাকবে তাদের খেলা আমি নিজে হাতে সাঙ্গ করব। তারপরে ওই সমস্ত সম্পত্তি আমার হবে। আজকে খেলাটা অতটাও সহজ হবে না মিলি। মানে কি চান আপনি? আমি চাই তুমি সত্যিটা স্বীকার করো, কারণ তোমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আমি জেনে গেছি মিলি। মানে কোন সত্যি? ছোটবেলায় তুমি যখন নিজে হাতে তোমার বাবাকে খুন করেছিলে তখন আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলাম। তোমার ভেতরের এই হিংস্র মানুষটাকে চিনে তোমার ক্ষমতার গোড়ায় জল বাতাস দিয়ে এতগুলো বছর ধরে মিলি আমি তোমাকে একটু একটু করে বড় করে তুলেছি। আর এখন সেই সমস্ত ঋণ শোধ করার সময় এসে গেছে। করবো মনি, আমি তোমার সব ঋণ শোধ করব। তুমি যা বলবে আমি তাই শুনবো। এই নিষ্পাপ মেয়েটা আসলে যে একজন খুনি সেটা আমি জেনে গেছি মিলি। এবার এই কথাটা আমি সবাইকে জানিয়ে দেবো। না, এমনিতেও তুমি মনিকাকে ডবল ক্রস করছিলে, এই কথাটা একবার মনিকার কানে দিলে ওরা এমনিতেই তোমাকে শেষ করে দেবে। এই প্রমাণটা পুলিশের হাতে গেলে কি অবস্থা হবে আশা করি তুমি বুঝতে পারছো। তুমি দুদিক দিয়েই ফেঁসে গেছো মিলি। হয় তোমাকে মনিকা শাস্তি দেবে, নয় আইন। চলো আমার সঙ্গে হাত মিলিয়ে ওদের এই নোংরা ষড়যন্ত্র আমরা শেষ করে দিই। মিলর এতদিন ঋষি জানতো যে এই সমস্ত কিছু অপ্রতিম সেন শর্মা মানে ওর বাবা করেছে, কিন্তু ঋষির এই ধারণা সম্পূর্ণ ভুল। আর আমি যখন বুঝতে পারি যে ঋষি অপ্রতিম সেন শর্মাকে ভুল বুঝছে তখন আমি ওকে বোঝাতে চাই, আর ঠিক সেই সময় সুযোগ বুঝে মিলি আমাকে পেছন থেকে ছুরি মারে। শান্ত হয় আমার কথা শোনো। তোমার বাবা অপ্রতিম সেন শর্মা খুনি। ঋষি তো আমার ছুরিটা বের করে নিয়ে আমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ঋষি যখন ছুরিটা বের করে নিজের হাতে নিয়েছিল ঠিক তখনই পুলিশ এসে সেখানে পৌঁছয়। আর তাই আপাত দৃষ্টিতে মনে হয় যে ঋষি খুন করেছে। আর আমি তখন মারা যাইনি, আমি জ্ঞান হারিয়েছিলাম। পুলিশ আমাকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। আমি মারা গেছি ভেবে আমাকে যখন পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয় তখন আমাদের গাড়িটার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় মিলর্ড। আর ঈশ্বর তখনই আমাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এই আদালত ইন্সপেক্টর চৌধুরীকে ভার দিচ্ছে অফিসার মিত্র কেন এবং কার কথায় এই ধিক্কারজনক কাজটা করলেন তার পুরো তদন্তভার নেওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার পেছনে কারা কারা আছে সেই সম্পূর্ণ তদন্তের দায়িত্বভার ইন্সপেক্টর চৌধুরীকে দেওয়া হচ্ছে। তাহলে প্রমাণ হয়ে গেল ইওর অনার যে মিস্টার ঋষি সেন নির্দোষ।